রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে সম্প্রতি ভোট উৎসব হয়ে গেল এই বিষয় সম্পর্কে। বাংলাদেশের একজন পতিত দশা নামকরা সাবেক সংসদ সদস্য, উনি দেশে বাইরে সব জায়গা একটা মানে ভালো অবস্থায় আছেন, খুব সম্মানিত ব্যক্তি। তিনি একটা কথা বলেছেন, বাংলাদেশে যে একটা ভোট উৎসব হয়ে গেল এবং বারবার তিনি আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট বলে কথা বলছিল এবং তিনি বলছেন যে এই ভোটটা নাকি একটা উৎসব হয়েছে, একটা ঈদের আমেজের মতন হয়েছে। ইনু সাহেব যে কথাগুলো বলেছেন সেইগুলো রেকর্ড করেছেন। উনি ইনু সাহেবের কথা মতন আমার মনে হয় উনি এই কন্টেন্টটা করেছেন এবং তিনি বলেছেন যে কল্পনার থেকেও বাইরে এই নির্বাচনটা হয়েছে একটা উৎসবের আমেজে। উনি এমন একজন ব্যক্তি যে তেল যেখানে যতটুকু মারার প্রয়োজন, যেখানে যতটুকু মারতে হয়, উনি কিন্তু এই জিনিসগুলো বোঝেন। উনি বাংলাদেশের কম বেশি এই যে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র সবভাবেই তিনি ইলেকশন করেছেন। আওয়ামী লীগে গেছেন, বিএনপিতে গেছেন এবং জাতীয় পার্টিতে গেছেন কিনা আমার জানা নেই, সরি। এখন বিষয়টা আছে যে নিজেকে একটা বিশাল একটা মাপের মানুষ মনে করেন এবং তিনি সবসময় স্রোতের অনুকূলে চলেন, স্রোতের প্রতিকূলে উনি চলতে চান না। এবং তিনি গত 18 মাসে কোনো মব, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দেখেননি। যা কিছু হয়েছে সবই খুব সুন্দরভাবে চলেছে। এই বাংলাদেশের মানুষ এই নোবেল করে বাংলাদেশটা তো এই গত 18 মাসে একদল মানুষ এই প্রধান উপদেষ্টার প্রশংসায় ভাসছে এবং তারা নোবেল করে দেশটা তো ভোটের 3 দিন আগে আমেরিকার কাছে টোটাল ইজারা দিয়ে গেছেন এবং উনি ওই ইজারার ব্যাপারে কোনো কিছু বলেননি বা বলেনও না, কারণ উনি তো ব্যবসা বাণিজ্য করেন, ওনার একটা ভবিষ্যৎ আছে। এবং বাংলাদেশে কোনো গ্যাস নিয়ে কোনো কেলেঙ্কারি হয়নি, বাংলাদেশে গ্যাসের দাম বাড়েনি, শেখ হাসিনার সময় যা ছিল তার থেকে আরও কমিছে। এটা ওনার ভাবভঙ্গিতে উনি সরাসরি কিছু বলেননি। এবং বাংলাদেশে সম্প্রতি এই ইউরোপীয় ইউনিয়নের একটা ইনভেস্টিগেশন টিম, তারা বিভিন্ন কেন্দ্রে গেছে, 74টা কেন্দ্রে গেছেন এবং তারা সেই 74টা কেন্দ্র ফাঁকা পাইছেন। কিন্তু উনি এর ভিতরে কি দেখেছেন? উনি দেখেছেন নাকি উৎসব দেখেছেন। আর ইউরোপীয় ইউনিয়নের এরা মনে হয় চোখে কম দেখে এবং উনি এমন একজন ব্যক্তি, যখন যে সরকার আসে সেই সরকারকে সরিষার তেল মাখাইতে হবে, না নারকেলের তেল মাখাইতে হবে, না তেল গরম করে মাখাইতে হবে, সেই জিনিসটা কিন্তু উনি ভালো করে বোঝেন। 11টা নাগাদ 14% ভোট পড়েছে, আবার 1 ঘন্টার ব্যবধানে সেই 14% ভোট, অর্থাৎ 11টা থেকে 12টা যখন গেছে তখন ভোট হয়েছে বাংলাদেশে 32%। এই 1 ঘন্টায় এত ভোট পড়েছে কীভাবে? এটা কি মিরাকল? এটা তো কম্পিউটারে ভোট নিলেও এটা সম্ভব না। এটা যদি আপনি খালি আঙ্গুল দিয়ে খালি টিপ দেন সেটাও তো সম্ভব না। কম্পিউটারে বাটনে যদি খালি এক টিপ দিয়ে যদি দৌড় দেন, হাঁটা দেন, তা হবে না। 1 ঘন্টায় 16% ভোট বৃদ্ধি, এটা কিভাবে হয়? আবার 4টা নাগাদ কখন ভোট পড়েছে কত? 60.90%। 60.90% মানে কি 61%। তাহলে ভোটের গতি ভাই কত কিলোমিটার? ভোটের গতি কত কিলোমিটার? উনি এবং বাংলাদেশের আরেকজন সাংবাদিক আছে, মোস্তফা ফিরোজ, ইন্দ্রাই এই সরকারের প্রশংসায় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট করে এই দুটো করে ফ্যাসিস্ট তো ওনাদের হয়ে গেছে। আমার মনে হয় এই একটা আলাদা একটা সিম তৈরি করে ওনাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিয়ে আছে, ফ্যাসিস্টের সিম। এইভাবে ওনারা কথা বলেন। তা ওনাদের মতন বিখ্যাত ব্যক্তি, ওনাদের মতন নাম করা ব্যক্তিরা
যখন এইভাবে একচোখানি দিতে দেখে, এই ভোটটাকে ঈদ উৎসব মনে করে, এই ভোটটাকে মানে একটা ঐতিহাসিক ভোট মনে করেন, তা আমার অনেক প্রশ্ন আসে, অনেক মানুষের অনেক প্রশ্ন আসে, যেটা অবশ্য আমার মুখ দিয়ে আসলে বেমানানো হয়ে যায়। ওনারা তো দুইজনই, মোস্তফা ফিরোজ এবং ওনার নামটা আমি নিচ্ছি না, আমি একসময় ওনার ভক্ত ছিলাম, এখনও ভক্ত আছি এবং ওনাকে অনেক সম্মান করি। যেহেতু ওনার সম্পর্কে আমার একটা খারাপ মন্তব্য করা উচিত না। সম্প্রতি বিদেশি দুইজন ইউটিউবার ওনার নামে, বিশেষ করে একজন, আরেকজন একটু হালকা পাতলা বলেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছেন, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম আমার ফেসবুক পেজে। যাই হোক, উনাকে নিয়ে মানে আমার আর কিছু বলার নাই। উনি যে উৎসব দেখেছেন, উৎসব নিয়েই ঘুমান। সুধী দর্শক, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।